বন্ধুরা আজকে রেসিপি হবে পুঁই শাকের বিচি। তো এই ঠান্ডা সিজনে কিন্তু পুঁই শাকের বিচি হয়, দেখো কত সুন্দর হয়েছে আমার গাছে। তো এই গাছের থেকে বিচিগুলো তুলে নিচ্ছি, আর প্রচুর বিচি হয়েছে। এত বিচি তো আমার বিচিগুলো তুলে নিচ্ছি, তুলে নিয়ে রেসিপি করব দারুণ স্বাদের পুঁই শাকের বিচি। যদি একবার খাও এভাবে রেসিপি করে বারবার খেতে ইচ্ছা হবে। তো তুলে নিচ্ছি আমি প্রথমে, অনেক হয়েছে দেখো। আর গাছটা কিন্তু ছোট, প্রচুর হয়েছে। বর্ষা সিজনে কিন্তু গাছটা সুন্দর হবে, এখন গাছটা শীত সিজন, তাই গাছটা অতটা মানে হেলদি না। তবে গুটিগুলো অনেক হয়েছে, এগুলোই তুলে নিচ্ছি। মাছের মাথা দিয়ে করব, প্রথমে তুলে নিই। তো পুঁই শাকের বিচি অনেকগুলো তুলে নিয়েছি, দেখো কত সুন্দর, এক বাটি হয়ে গেছে। এটার সঙ্গে একটু আলু, একটু টমেটো আর মাছের মাথা দিয়ে রান্না করব। তোমরা রেসিপিটা পুরোটা দেখো, ভীষণ ভালো লাগবে। আর কী কী মশলা দেবো সেটাও শেয়ার করব তোমাদের সাথে। তো সম্পূর্ণ রেসিপিটা দেখার জন্য অনুরোধ রইল। বন্ধুরা, পুঁই শাকের বিচিগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসছি। একটা বড় সাইজের আলু কেটে নিয়েছি এরকম টুকরো টুকরো করে। আর এদিকে মশলার জন্য নিচ্ছি একটা টমেটো, এটা কুচি করে নিয়েছি ছোটো ছোটো করে। আর নিয়ে নিচ্ছি এখানে 4-5টা কাঁচা লঙ্কা, 2টো শুকনো লঙ্কা, এক টুকরো আদা, আর হচ্ছে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ। তো প্রথমে আমি কিছুটা পেঁয়াজ এখান থেকে লঙ্কা, আদা আর শুকনো লঙ্কার সঙ্গে পেস্ট করে নেব। আর এখানে আছে মাছের মাথা, আর আছে হচ্ছে নারকেল কুড়ানো। তো এ দিয়েই রেসিপিটা হবে, আর তোমরা দেখতে থাকো। অবশ্যই আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে। এইভাবে যদি একবার পুঁইয়ের বিচির রেসিপি যদি করে খাও, বারবার খেতে মন চাবে। পুঁই শাক ছেড়ে মন চাবে বিচিগুলোই বেছে বেছে আনি। তো চলো দেরি বকবক না করে রেসিপি শুরু করি। তো বন্ধুরা, দেরি না করে চলো রেসিপিটা শুরু করা যাক। প্রথমে একটু সরষের তেল দিয়ে বিচিগুলোকে 2 মিনিটের মতন ভেজে নিতে হবে। তো বিচিগুলো দিয়ে দিচ্ছি সরাসরি, আর সামান্য পরিমাণে নুন দিয়ে বিচিগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নামিয়ে নেব। বিচিগুলো কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি ভাজতে হবে না। তো নামিয়ে নিচ্ছি, বিচিগুলো নামিয়ে নিয়ে আবার একটু সরষের তেল দিয়ে দিচ্ছি, এবার একটু বেশি করেই দিয়েছি। আর ফোড়ন দিয়ে দিচ্ছি গোটা জিরা, শুকনো লঙ্কা, এটা একটু কালো কালো হয়ে গেছে। এখন আলুগুলো দিয়ে দিচ্ছি। আর এখানে পরিমাণ বুঝে কিন্তু নুনটা দিতে হবে, কারণ বিচিতে আগেও একটু নুন দিয়েছিলাম, তো সেই আন্দাজেই দিবে। তারপর আলুগুলোকে সুন্দর করে ভেজে নিতে হবে লাল করে। আর সঙ্গে দিয়ে দিচ্ছি এই কুচানো পেঁয়াজ। তো পেঁয়াজ আর আলু খুব সুন্দর করে ভেজে নিয়েছি। তো দেখো লাল লাল হয়ে গেছে। পেঁয়াজের সঙ্গে আলুগুলো ভাজলে কিন্তু আলুগুলো খেতে অনেকটাই ভালো লাগে। তারপরে যে টমেটোটা যে কুচিয়ে রেখেছিলাম, সেই টমেটোটাও এখন দিয়ে দিচ্ছি। টমেটোটা দিয়ে আলুর সঙ্গে 2 মিনিট ভাজার পর মশলা অ্যাড করতে হবে। তো 2 মিনিট ভালো করে ভেজে নিয়ে তারপরে যে কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, আদা বাটা একসঙ্গে দিয়ে দিচ্ছি। এই মশলাটাকেও আরও 2 মিনিট কষাবো। তো ধৈর্যের সঙ্গে রান্নাবাড়ি করলে কিন্তু খেতেও ভালো লাগে, রান্নাটাও ভালো হয়। এবার গুঁড়ো মশলাগুলো অ্যাড করছি। প্রথমে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, তারপর আধা চামচের মতন জিরে গুঁড়ো দিয়েছি। এর থেকে বেশি মশলা আর দেবো না। তখন মশলা সুন্দর আলুর সঙ্গে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো একটু ভালো করে কষিয়ে নিতে হবে। তারপরে যে বিচিগুলো সেগুলো দিয়ে দিচ্ছি, ভেজে রাখা বিচিগুলো। এখন ভালো করে আবার একসঙ্গে মিশিয়ে সব কিছুই তারপর জল অ্যাড করতে হবে। তো ভালো করে কষিয়ে নিচ্ছি, যত ভালো করে কষাবে ততই খেতে ভালো লাগবে। এবারে যে মিক্সি দেওয়া জলটাই অ্যাড করছি, মাখা মাখা জল দেবো, খুব বেশি জল দেবো না, অল্প জলেই রান্না হবে, যেহেতু সমস্ত কিছু আগে থেকেই ভাজা ভাজা করে নিয়েছিলাম। তো এখন দেখো ঝুলটা ফুটে উঠছে। এবারে যে মাছের মাথাটা আগে থেকেই ভাজা মাথা ছিল, সেই মাছের মাথাটা আমি এখানে দিলাম। এখন 5টা মিনিট ঢেকে রাখবো। তো 5 মিনিট পরে ঢাকনাটাকে সরিয়ে দিচ্ছি। দেখো ঝুলটা কতটাই গ্রেভি হয়েছে। এটা সেরকম ঝুল হবে না, একদম মাখো মাখো রান্নাটা হবে। তো এবার মাছের মাথাটা অনেকটাই নরম হয়ে গেছে, একটু ছেনির সাহায্যে আমি একটু ভেঙে টুকরো টুকরো করে দিচ্ছি। তাতে কী হবে, ফ্লেভারটাও খুব সুন্দর হবে, আর খাওয়ার সময় সবার থালে কম বেশি পড়বে। তো এবার নাড়াচাড়া দিয়ে আর 1-2 মিনিট ফুটিয়ে নিব। এবার সে টেস্টটাকে ব্যালেন্স করার জন্য একটু চিনি ব্যবহার করলাম আমি, সামান্য একটু। টক ঝাল মিষ্টিতেই কিন্তু ভালো লাগে এই রেসিপি খেতে। তারপর যে নারকেলটা কুড়িয়ে রেখেছিলাম, সেই নারকেল কোড়ানোটাও লাস্ট পর্যায়ে দিয়ে দিলাম। এখন সম্পূর্ণ কিছু একসঙ্গে আবার একটু নাড়াচাড়া দিয়ে তারপরে শেষ পর্যায়ে একটু ঘি অ্যাড করব।
রান্না কিন্তু সম্পূর্ণ হওয়ার দিকে। এখন আমি ঘি দিয়ে দিচ্ছি, ঘি দিয়ে আর দেরি করব না, 1 মিনিটের মতন নাড়াচাড়া দিয়ে তারপর নামিয়ে নেব। রেসিপি কিন্তু সম্পূর্ণ হওয়ার দিকে। আর ঝুলটা আগের থেকে অনেকটাই শুকিয়ে গেছে, কারণ আর একটু সময় থাকলে কিন্তু এখন আরও টেনে দিবে, যেহেতু নারকেল ব্যবহার করেছি আমি এখানে। আর এই রেসিপি যদি একজন মানে কাউকে খাওয়ানো হয়, বারবার কিন্তু রেসিপিরই প্রশংসা করবে। তো দেখো নামিয়ে নিয়েছি, কত সুন্দর হয়েছে রেসিপিটা, তোমরা দেখলে হয়তো বুঝতে পারছো। আর এটা গরম গরম ভাতের সঙ্গে জাস্ট অসাধারণ লাগবে। আর যে পুঁই শাকের বিচিগুলো সেগুলো কিন্তু গলে যায়নি, সেগুলো কিন্তু গোটাল গোটালেই আছে, তবে কিন্তু সিদ্ধ সুন্দর হয়েছে। তো আমি এটা তো এতটুকু শিওর দিতে পারবো 100% যে একবার যদি কাউকে খাওয়াও, বারবার জিজ্ঞাসা করবে তুমি এই রেসিপিটা কিভাবে করেছো। তো অবশ্যই বন্ধুরা একবার হলেও বাসায় বানিয়ে দেখো। পুঁই শাক ছেড়ে শুধু তখন বিচিগুলোই খুঁজতে থাকবে, যে কোথায় বিচি পাওয়া যায়, বিচির রেসিপিটাই ভালো লাগে। তো আশা করছি আজকের রেসিপি ভালো লেগেছে। টাটা, বাবাই, ভালো থেকো,